হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর ছিল আমার আজকে নাইট ডিউটি। সকালে এসে স্নান করে নিয়েছি আর আজকে পুজো টুজো করে নিলাম আর কি। আর সোমবারও আর হচ্ছে সেই জন্য স্নান করে এসে এমনিতেও আমি নাইট ডিউটি থাকলে ডিউটি থেকে এসে একেবারে আমি বাথরুমে ঢুকে যাই। একটু ডিউটি করে এসে স্নান করে নিলে না শরীরটি একটু আরাম লাগে। আর না হলে মনে হয় এখনই পড়লেই মনে হয় মরে যাব, মানে এত ঘুম পায়। সেই জন্য স্নান করে নিয়ে রান্নাবান্না করলে আমার একটু তাও মানে ঘুমটা একটু আটকি থাকে আর কি। তো সেই জন্য আমি পুজো কমপ্লিট করে একটু চা খেয়ে পরে আমি রেডি হয়ে গেছি রান্না করার জন্য। সবজি কাটছি আর ডাটা একটু কেটেছি আর একটু কাটবো। আর এই যে কুমড়ো দিয়ে, কচি কুমড়ো ছিল একদম, কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি করব। কুমড়ো পুঁই শাকের তরকারি আমাদের খেতে ভালো লাগে, মাঝে মাঝে করি, বেশ কয়েকদিন করা হয়নি। তাই আমি বলেছিলাম, কুমড়োটা এনেছিল আগেই, আরেকদিন রান্না এমনিই করেছিলাম রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য। তারপরে আমি বললাম হাজব্যান্ডকে যে একটু পুঁই শাক পেলে নিয়ে এসো, তো পুঁই শাক দিয়ে কচি কুমড়োটা করবো, খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, ছোটো চিংড়ি মাছ, কিন্তু আমাদের যেহেতু হাজব্যান্ড চিংড়ি মাছ খায় না, ওর একটুতেই অ্যালার্জি, চিংড়ি মাছ খেলেই মানে অসুবিধা হয়, সেই জন্য আর তরকারিতে মিশিয়ে করা হয় না। এমনি করি রান্না, হয়তো আমরা খাই, ও খায় না, সেই জন্য তরকারিতে মেশালে তো ওকেও খেতে হবে, সেই জন্য আর করা হয় না। তো যাই হোক, আমি এই সব রান্না করব। তো তাই জন্য আমি চলে এসেছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আগে কুমড়োটা বসিয়ে দিই, তারপরে বাকি সব রান্না করব। আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে ভাতটা, মানে ইন্ডাকশানে আমি ভাতটা করে নিই আর গ্যাসে তরকারিগুলো। কেন জানি না আমার ইন্ডাকশানে তরকারি করলে নিজেরই পছন্দ হয় না। বুঝতে পারবো না এটা আমার মেন্টাল প্রবলেম নাকি। তবে মনে হয় যে গ্যাসে রান্না করলে একটু ভালো, মানে ঠিকঠাক হয়। আর ইন্ডাকশানে আমার অতটা সুবিধা মনে হয় না তরকারি করতে, তবে ভাতটা করি সেটাই ঠিক আছে। ইন্ডাকশানটা অ্যাকচুয়ালি আমি দুধ গরম, চা, ভাত, ও রিসুর কিছু খাবার ওই রকম করি আর কি, রান্না বান্না না করলেই বলতে পারো, মানে ওইটাই শুধু ভাতটা করি না, আমার নিজের আর কি ওটা মনে হয়। উনানে রান্না করলে তো সত্যিই ভালো হয়, তবে ওটা আর করা হয়ে ওঠে না। আর এখানে আমি কি করে করব ওটাই। তবে পারবো না এরকম কিন্তু একদমই নয়, যেটাই রান্না করতেই বললে আমি পারবো, যেরকম পারবো। একদম একদম ফাস্ট হতে পারবো না, তবে করে খাইয়ে দেওয়ার মতন অবশ্যই পারবো। তো অনেক কিছু বকলাম আপনাদের সাথে, আমি এরপরে রান্নাটা করে নিই। সকাল সকাল রান্না করতে, এমনিতে যদি রান্না করতে আমার খুব ভালোই লাগে, তবে ডিউটি করে এসে রান্না করাটা মানে অনেক চাপের হয়ে যায়। কিন্তু কিছু করার নাই, সংসার, খাবে কি সবাই, আমি খাবো কি, হাজব্যান্ড, শ্বশুরমশাই, ছেলে, এতগুলো মানুষ আছে আমার রান্নার উপর ডিপেন্ড করে, তবে করতে তো হবেই। যাই হোক করি, খেয়েও নেয়, কোনো অসুবিধা করে না, সেই জন্য আমার কোনো অসুবিধা নেই। এই যে কুমড়োটা বসিয়ে দিলাম, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করে দেবো। কুমড়ো তো একদম নরম, একটুতেই সেদ্ধ হয়ে যাবে, তাই অসুবিধা হবে না এই তরকারিগুলো। আর আমি নাইট ডিউটি থাকলে সেরকম মুশকিলের তরকারি করি না, নাইট না থাকলে করি, তবে নাইট ডিউটি করে এসে আর মুশকিলের তরকারিগুলো করতে ইচ্ছা করে না। তাই মনে হয় যেটা ইজি প্রসেসে হয়ে যাবে সেরকম কিছু করে দিই, আর সকলে খেয়েও নেয়। আর এটা যেন সুস্বাদুও হয় খেতে, আর অনেক দিন যেহেতু করা হয়নি সেহেতু ভালো লাগবে, তাই বসিয়ে দিলাম। আর ছেলে কিন্তু খাবে না, ছেলের জন্য ডিম ভাজা করতে হবে, ও তো আবার মাছও খায় না, মাছ খাবে না, মানে কিছু মাটন তো খাই না জন্ম থেকেই। আর চিকেন খাবে শুধু। চিকেন কি প্রতিদিন খাওয়া ভালো বলুন তো, ও প্রতিদিন চাইবে, তাই দিই না। মাঝে মাঝে ডিমটা দিই, ডিমটা কিন্তু ও প্রতিদিন খায়, ওর চাই ওইটা, না হলে ভাত কী দিয়ে খাবে। আমরা মাছ খাবো কিন্তু ও খাবে না। আর একটু আমগুলো, এখন সেই কচি কচি একটু একটু আমগুলো তো বাজার থেকে নিয়ে এসেছিলো, একটু চাটনি করার জন্য, খুব পছন্দ আমরা আমের চাটনি, কাঁচা আমের, তাই বসিয়ে দিয়েছি। তবে বসিয়ে দিতেই যেন গলে গেল, এত নরম এখন, বীজগুলোও হয়নি। আর এদিকে ছোটো মাছগুলো ফ্রিজে রাখা ছিল, আপনারা আগের ভিডিওতে দেখবেন, ওই মাছগুলো আজকে বের করে নিলাম, ওগুলোই একটু কাঁচা করে দেবো। মশলাপাতি দিয়ে, সর্ষে দিয়ে সব কিছু মেখে চেখে একটু রেখে দিই, লাস্টে একদম বসিয়ে দেবো। তাই মেখে চেখে রাখলে একটু নুন ঢুকে যাবে। তবে একটু মোরলা মাছ তো, এটা নদীর মোরলা মাছ, তবে একটু তেতা লাগবে, পেটটা আমি গেলে কিছু ফেলিনি, এইটুকুটুকু মাছ আর কি ফেলবো। তবে এক দুটো ফেলতে গিয়ে দেখছিলাম যে ডিম আছে ভেতরে, তাই আর করলাম না, এরকমই ছেড়ে দিলাম। তো এরকমই খেতে ভালো লাগবে, আর খেতে খুব ভালোও লাগছিলো, একটু ঝাল ঝাল করে করেছিলাম, খুবই টেস্ট হয়েছিল খেতে। আপনারাও এরকম মাছ ভেজে না করে এরকম যদি কাঁচা করেন একাধ দিন, খেতে কিন্তু একটা আলাদা টেস্ট লাগে, প্রতিদিন একই টেস্ট ভালো লাগে না, তবে এটা খুব সুন্দর টেস্ট। তো যাই হোক, গল্প করতে করতে অনেকগুলো রান্নাই হয়ে গেল আমার। এরপর আমি ডালটা, যেটা আমি সজনে ডাঁটা দিয়ে, মুসুর ডাল দিয়ে, টমেটো দিয়ে করেছিলাম, ওই ডাল সেদ্ধ হয়ে গেছে, ওই ডালটাই এবার এখানে ছকে নেব। একটু জিরে দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ আর রসুন আগের থেকে আমি কুচি কুচি করে কেটে একটু রেখে দিয়েছিলাম,
ওইটা দিয়ে ডালটা তুলে নেব। ডাল ছাড়া হাজব্যান্ড ভাত খেতে পারে না, ওর খুবই মুশকিল হয় শুকনো খাবার খেতে। শ্বশুরমশাই শুকনো পছন্দ করে আর আমিও শুকনো পছন্দ করি, আর ছেলেও শুকনো পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু একদমই শুকনো খেতে পারে না, সেই জন্যই করতে হয়। আর সবাই মিলে একটু একটু তখন খেয়ে নিই। আর আমি তো ডাল পছন্দ করি না, আমার উল্টো। তো কিছু করার নেই, এই ডাঁটাগুলো একটু একটু খাই, ডাঁটা খাওয়া তো খুবই ভালো। সজনে ডাঁটা আর বেশি দিন পাওয়া যাবে না, খুবই মূল্যবান একটি সম্পদ। তো যদিন পাওয়া যায় আমাদের বিশেষ প্রায়ই আনে। তো এই যে আমিও সব কিছু রান্নাবান্না হয়ে গেলে এরপরে একটু খাবার দাবার খাবো, খিদেও পেয়ে গেছে। অনেকটা টাইম রান্নাবান্না করতে করতে আমি না খেতেও ভুলে যাই। এসে পরে স্নান করে পুজো করে একটু চা বিস্কুট খেয়ে আমি রান্না করতে বসে গেছি। আমার মনে হয় আমার কাজটা আমার তাড়াতাড়ি হয়ে গেলে আমি একটু রেস্ট পাবো। খাবার দাবার বেড়ে খেয়ে নেয়, ওরা কোনো অসুবিধা হয়নি। হাজব্যান্ড বেড়ে দেয়, হাজব্যান্ড নিজেও খায়, ছেলেকেও খাওয়ায় আর শ্বশুরমশাইকেও দিয়ে দেয়। এই নাইট ডিউটির দিনটা আমি রেস্ট করি, আমাকে ডাকেও না। খুবই একটু কোঅপারেটিভ সবাই, সেই জন্যই আমার মুশকিল হয় না। আর এদিকে লাস্টে মাছটা বসিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে মাছটা বসিয়ে দিলাম। মাছটা বসিয়ে দিলেই মাছ হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে ডাল আর এই যে ভাত আর সব কিছু, ঘরটা একটু গুছিয়ে নিতে হবে। পুরো রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে গেছে, রান্না করার পর তো হয়ই, তবে আমি রান্না করার পর গুছিয়ে নিই। আর এই যে আমার শাক এখানে রেখে দিলাম, চাটনিটাও আর হচ্ছে ডালটাও। এরপরে দুটো শসা আর টমেটো বার করে রেখেছি, এখনও কাটা হয়নি স্যালাডের জন্য, ওটা পরে কেটে নিলেই হবে, হাজব্যান্ড পরে কেটে দেবে। আর এইদিকে হচ্ছে তেলগুলো সব বার করা আছে, এগুলো সব ঢুকিয়ে দিই পরিষ্কার করে, মশলার ডিবাগুলো সব ঠিকঠাক করে রেখে পরিষ্কার করে নিই, তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘর পরিষ্কার করে আমি বেরিয়ে যাব, বাস আমার আর কোনো কাজ নেই। এবার আমি আরামসে একটু খেয়ে দিয়ে রেস্ট করব, আর আমাকে কেউ ডিস্টার্ব করতে যাবে না, এমনকি ছেলেও না। ও জানে মা নাইট ডিউটি করে এসেছে, এরপরে একটু ঘুমাবে। তবে এই ঘুমোবেটা করতে করতে আমার 12টা 1টা বেজে যায়, সে একটা আলাদা কথা। সব কিছু কাজ করে তো আমি আর 9টা 10টায় ঘুমাতে পারবো না, ওটা সম্ভবও নয়। আর ওটা অভ্যাসও নয়, আমার প্র্যাকটিস হয়ে গেছে। তো এরপরে হচ্ছে মশলাটা বাটা ছিল, আদা রসুনের পেস্টটা, ওটা রেখে দিই। তার আগে দেখাবো, ওই দেখুন সজনে ডাঁটা দেখুন। আর এই যে এটা খারবুজ না কি একটা বলছিল, এনেছিল, বাট আমাদের একটা কেটেছিল কিছু, কিন্তু কারুর ভালো লাগেনি। আর এটা আছে, এটা দিয়ে কী করবো ভাবছি, আপনারা বলবেন তো এটা দিয়ে কিছু করা যায় কি না। হাজব্যান্ড একবার বলছিল যে চিনি দিয়ে ফুটিয়ে কিছু একটা করা যায়, জানলে আমাকে জানাবেন তো কমেন্ট করে। বাই বাই।